ছুটির দিনে দুই ভাই বোন মিলে ঘুরতে এসেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, ঘুম থেকে উঠে কেউ কখনো পড়তে বসেছেন? আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়তে বসেছে, মাশাল্লাহ। এখন বুড়ি সবাইকে দেখে ব্রাশ করতেও শিখে গিয়েছে। তো ওর হাতে ব্রাশটা দিয়ে দিয়ে ওই নিজে নিজেই ট্রাই করে, আর দেখেন ক্যামেরা দেখলে ওই চোখ টিপ দেয়, কতটুক দুষ্টু হয়েছে। তো ঘুম থেকে উঠতে উঠতে এখন না, সবসময় আমরা লেট করে উঠি, কারণ আমি জানি 1 বছর পর আর লেট করা ওঠা হবে না। ছেলে যখন স্কুল লাইফ শুরু হয়ে যাবে তখন আমারও একদম সেই ছোটোবেলার স্কুল লাইফ শুরু হয়ে যাবে। তো বেশ অনেক দিন হয়েছে, কাপড় 2 দিন হয়েছে আমি ধুয়াই নেই, কারণ বৃষ্টি হলে আমার ঘরে কাপড় মেললে খুব বাজে স্মেল আসে, এটা আমার খুব বিরক্ত লাগে। তো এইদিকে হচ্ছে আমি কাপড়গুলো শুকাতে দিচ্ছি, আর আকাশে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো ভাবছিলাম কতক্ষণ যে আমি বাইরে কাপড় দেবো, যদিও আমার বারান্দা একদম বৃষ্টি আসলে পুরা বারান্দাতে পানি আসে। তো আমাদের যেহেতু উপরে আর চারোদিক দিয়ে খোলা, সে কারণে হচ্ছে বৃষ্টি আসে। তো আমার ছেলেকে বলেছিলাম যে আমি তোমার ভিডিও করব, তুমি সুন্দর করে বেডটা গুছাও। যখন আমি ভিডিওর কথা বলেও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই কাজ করে। এমনিও তো মাঝে মাঝে যদি বলি ও কাজ করে, কিন্তু এছাড়া সবসময় ও ঘরকে অগোছাল করে, ছেলে মানুষ বলে কথা আর কি। তো এখানে সকালে উঠে আমি একটু নাস্তা করে চা খেয়ে নিচ্ছি। তো ফাইনালি হচ্ছে ছেলেকে নিয়ে বের হলাম। আমি মেবি ছেলেকে নিয়ে একা বের হলাম অনেক দিন পর বলতে লাস্ট মেবি আমি প্রেগনেন্ট অবস্থায় এসেছিলাম, কারণ আনাবিয়া এখনও প্রপারলি হাঁটতে জানে না, তো ওকে নিয়ে কুলে নিয়ে রাখতে হয়। তো বেশিক্ষণ কুলে রাখলে আমার যেহেতু সি সেকশনে আবার দ্বিতীয় বেবি, তো অনেক ব্যাক পেন করে। এখান থেকে আসার পর আমার রাত্রে অনেক ব্যাক সাইড অনেক, মানে কি বলবো, সি সেকশনের মারে এটা বুঝতে পারবেন যে বেশিক্ষণ কুলে নিয়ে রাখলে বাচ্চা বা ভারী কোনো কাজ করলে রাত্রে যখন ঘুমাবো তখন কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে যায়, কমন মনে হয় একদম নাই হয়ে যায়। তো এখানে হচ্ছে দুজনে হাই দিচ্ছে। আর আজকে এখানে আসার কারণ হচ্ছে তাদের বাবা আজকে আসে নাই, তাদের বাবা আজিমপুরে গিয়েছিল তার বড় চাচার মিলাদের এর জন্য আর কি। তো এখানে হচ্ছে আমাকে বলে গিয়েছিল বাচ্চাকে নিয়ে বের হয়েও, কারণ ফ্রাইডেতে একটা দিনই বাচ্চারা, আরাফ এখন ছুটি বুঝে গিয়েছে, যেহেতু প্রতিদিন সন্ধ্যাবেলা আমি ওকে নিয়ে একটু পড়তে বসি। তো সেই কারণে আরাফকে এখন সন্ধ্যাবেলা একদমই বের হতে দিই না, কারণ এখন থেকে একটু একটু করে অভ্যাস করাচ্ছি। তো এখন সে ফ্রাইডে বুঝে গিয়েছে যে ফ্রাইডেতে কোনো লেখাপড়া হবে না। তো সেই দিন বাচ্চাকে নিয়ে এই পার্কটা, আমাদের পার্ক নেই, এটা একটা খেলার মাঠ, এটা আমাদের বাসার সাথে, এখানে আমরা হেঁটেই চলে আসছি। তো এখানে হচ্ছে সে সাইকেল দেখে থেমে গিয়েছে, কারণ বেশ কিছুদিন আগে সে তার হুন্ডারটা ভেঙেছিল। তো এখন সাথে সাথে তাকে সাইকেলটা কিনে দিব না, তাকে একটু বুঝাবো, জিনিস নষ্ট করলে আর কি সেটা ভালো না। সে কারণে তার বলেছি যে তোমাকে অপেক্ষা করতে হবে সাইকেল কেনার জন্য। তো ফাইনালি সে অনেক বাসা থেকে আমাকে বলে গিয়েছিল সে ডোনার খাবে। তো ফাইনালি তাকে ডোনারের একটা শপে নিয়ে আসছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে টেস্টি ট্রিট, এখানে চলে আসছে, এটাও আমাদের বাসার সাথেই। তো আমি বাচ্চা দুইটা একা নিয়ে আমি কোথাও এখন দূরে যাই না, আমার কাছে একটা ভয় ফিল হয় আর কি, ওর বাবার সাথে না থাকলে একা একা আমি বেশি দূরে যাই না, বাসার আশেপাশেই থাকি। সো ফাইনালি হচ্ছে আরাফের ডোনাট চলে এসেছে। আসলে ডোনাটটা খুব টেস্টি ছিল। আরও দিনে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমি এই তুর্কি কেকটা খাই, এটা এত বেশি মজা। আপনারা যারা টেস্টি ট্রিট, আপনাদের লোকেশন যদি সাথে থাকে বা আপনি যদি খেতে চান, আমি বলবো এটা একবার ট্রাই করেন, এটা আসলে অসম্ভব মজা ছিল। আমি ফার্স্টে এটার একটা রিভিউ আমি একটা ব্লগে দেখেছিলাম, তো তারপরে আমার আর সেরকমভাবে আসা হয়নি, আমি এটা খেতে পারি না। বাট ওই দিন ফার্স্ট খেয়ে এত বেশি টেস্ট লেগেছে, আমি বলবো আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। এটা হচ্ছে টার্কিশ কী লেখা ছিল জানি না, বাট টার্কিশ কেক হবে। তো এটা এত বেশি টেস্টি ছিল। আর ওই দিক হচ্ছে আমার ছেলে ডোনার খেয়ে ভীষণ মজা পাচ্ছিল। তো ওর খুশি আমার খুশি, বাচ্চাদের খুশি আমার খুশি। আর আমার হাজব্যান্ড প্রত্যেকটা ফ্রাইডে, মানে এমন কোনো ফ্রাইডে নেই যে ওকে নিয়ে না বের হবে, ওকে একটু ঘুরাবে। মাঝে মাঝে আমিও বের হই, দেখা যায় মানে ভাবে যে সারাদিন একা থাকে, একটু বাচ্চারা বাসাতে বের হলে একটু ফিলটা ভালো আসবে, লেখাপড়ার প্রতিও মনোযোগ আসবে। আর আলহামদুলিল্লাহ আমি ট্রাই করি, আমি আমার বাবার বাড়িতে, মানে আমি নারায়ণগঞ্জ গেলে অবশ্যই ট্রাই করি ছেলেকে নিয়ে একটু বের হওয়ার জন্য, কারণ বাচ্চারা যত বেশি বের হবে যত বেশি জানবে তত বেশি তার নলেজ খুলবে। এটা সবসময় সব বাচ্চার সাথে করাটা আমার মনে হয় উচিত। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার কাছেই, আমরা এখন হেঁটেই চলে যাব আর আপনাদের কাছে সেই পুরনো কথা বলে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন, আর ইউটিউব বা ফেসবুকতে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।